মিরপুরের উইকেট নিয়ে যখন এত সমালোচনা, যখন বাংলাদেশের ম্যাচ জমে না, একপেশে ম্যাচ হয়, স্লো স্কোরিং উইকেট হয়, যখন আসলে ব্যাটাররা রান করতে পারেন না, টেনে টুনে কোনো রকমের 200 হয়, তখন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে যেন উত্তেজনা ছড়ালো। শুধু উত্তেজনা নয়, রীতিমতো দর্শকদের বিনোদিত করলো। সুপার ওভারে ম্যাচটা নিয়ে গেল। 213 রান করেছিল আগে ব্যাট করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচটা হেরেই যেতে বসেছিল, কিন্তু সেখান থেকে জাস্টিন গ্রেভস এবং শাই হোপ তারা ম্যাচটাকে অনেকটা পর্যন্ত বাংলাদেশের হাত থেকে ছিটকে নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শেষ ওভারে সাইফ হাসান দুর্দান্ত বোলিং করে ম্যাচটাকে নিয়ে গেলেন সুপার ওভারে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। প্রায় 800-রও বেশি ম্যাচ খেলে 450 ওয়ানডে, 150 টেস্ট, প্রায় 200-র বেশি টি20 খেলে বাংলাদেশ প্রথমবারের মতো পেল সুপার ওভারের স্বাদ। আর সেই স্বাদটা এনে দিলেন সাইফ হাসান। অসাধারণ বোলিং করেছেন বলতেই হয়। শেষ ওভারে একজন পার্ট টাইমার হিসাবে সাইফের এমন বোলিং প্রশংসার যোগ্য। শুধু প্রশংসা নয়, সাইফ যে একজন পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবে গড়ে উঠছেন সেটার প্রমাণ তিনি দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার এই দ্বিতীয় ওয়ানডেতে এবং শেষ ওভারটা করে। 6 বলে 5 রানের প্রয়োজন ছিল, সেখানে শাই হোপ ছিলেন। প্রথম 2টা বল তিনি ডট করেছেন, এরপরে শাই হোপকে আসলে সিঙ্গেল নিতে বাধ্য করেছেন এমন একটা সেট ব্যাটসম্যান। 5ম বলে উইকেট পেয়েছেন, শেষ বলে 2টো রান হয়েছে। সেই 2টো রান না হলে বাংলাদেশ জিতেই যেত। এবং সাইফের সেই হৃদয় ভাঙা কান্না আপনারা দেখেছেন নিশ্চয়ই, যারা মাঠে খেলা দেখেছেন, টিভিতে দেখেছেন। তবে সাইফকে কৃতিত্ব দিতেই হয়, যে ধরনের বোলিং তিনি করেছেন। বিশেষ করে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ যখন ক্রাইসিসে ছিলেন যে শেষ ওভারটা কাকে করাবেন, সেই জায়গাটায় যখন সাইফ এসে যে বোলিংটা করলেন, নিঃসন্দেহে দর্শকদের এমন বাংলাদেশের পারফরমেন্স যখন একেবারে তলানিতে, জিতেও যখন দর্শকরা তৃপ্ত নয়, উইকেট নিয়ে বিরক্ত, তখন এই ধরনের ম্যাচ কিন্তু এনে দিলেন সাইফ। আর এই সাইফকে বোলিং দেওয়ার পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছেন নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক, যিনি এখন অধিনায়কত্বের দায়িত্বে নেই। তবে মেহেদী হাসান মিরাজের বিভিন্ন প্রয়োজনে তিনি কিন্তু মিরাজের পাশে থাকছেন। এবং আমি স্পষ্ট করে খেয়াল করছিলাম, যখন 18 বল বাকি, প্রায় 20-এর উপরে রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের, সেই সময়টায় মুস্তাফিজকে করানো হয়। এরপরে 49তম ওভারটা করেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু শেষ ওভারটা কাকে দেবেন সেটা নিয়ে কিন্তু তিনি ছিলেন দ্বিধাদ্বন্দ্বে, কারণ ততক্ষণে রিশাদ, তানভীর কিংবা আমরা যদি বলি মেহেদী হাসান মিরাজ তার নিজেরও কিন্তু 10 ওভার করে শেষ হয়ে গিয়েছে, নাসুমেরও 10 ওভার শেষ হয়ে গিয়েছে। একমাত্র বাকি ছিলেন মুস্তাফিজ, যার 2 ওভার বাকি ছিলেন। আর তার হাতে শেষ অপশন, শেষ ওভার হিসেবে ছিল সাইফ হাসান। আরেকটা অপশন তার হাতে ছিল, সেটা হচ্ছে সৌম্য সরকার। কিন্তু শেষ ওভার অর্থাৎ 50তম ওভারের সময় কিন্তু দলের যারা সিনিয়র ক্রিকেটার রয়েছেন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজ, তারা একসাথে হয়ে, নুরুল হাসান সোহান, তারা একসাথে হয়ে কিন্তু আলোচনা করছিলেন শেষ ওভারটা কাকে দেওয়া যায়। আর সেই সময়টায় টিভিতে স্পষ্ট দেখা গেছে এবং মাঠেও স্পষ্ট দেখা গেছে, সেই সময়টায় শান্ত বলেছেন যে সাইফের হাতে বলটা তুলে দিতে তিনি সেই ভরসাটা দেখিয়েছেন বারবার করে। সৌম্যকে দেয়া নিয়ে একটা আলোচনা চলছিল এবং বিশেষ করে মেহেদী হাসান মিরাজ অনেক বেশি কনফিউজ ছিলেন যে তিনি সৌম্যকে দেবেন নাকি সাইফকে দেবেন। কিন্তু ওই সময় দেখা গেছে সৌম্যর বোলিং ফিঙ্গারে টেপ পেঁচানো, এবং যে কারণে হয়তো বা আমার ধারণা, আমার দেখে যেটা মনে হয়েছে, আমি নিশ্চিত নই, সৌম্য বোলিং করতে চাননি, যে কারণে শান্ত যখন বারবার করে চাচ্ছিলেন সাইফকে বোলিং দিতে, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তখন সাইফকে বোলিং দিয়েছেন এবং তার আস্থার প্রতিদান কিন্তু সাইফ দিয়েছেন। ম্যাচটা একেবারেই 6 বলে 5 রান ডিফেন্ড করা এতটা সহজ নয়। এই ম্যাচটা বাংলাদেশের হারারই কথা ছিল, কারণ ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ওয়েস্ট ইন্ডিজ এই ধরনের ম্যাচ খেলে অভ্যস্ত। শাই হোপ ছিলেন যিনি তখনও 50+ রান করে নট আউট ছিলেন, তার জন্য এই ম্যাচ বের করা কোনো ব্যাপারই ছিল না। সেই জায়গাটায় সাইফ হাসান, একজন যিনি কিনা আসলে নিয়মিত বোলিং করেন না, যার পরিচয় একজন ব্যাটার, তিনি এসে যে ধরনের বোলিং করলেন, 5 রান ডিফেন্ড করলেন, অবশ্যই বলতেই হয় যে এই সিদ্ধান্তটা খুব ভালো ছিল এবং শান্তকে ক্রেডিট দিতে হবে। তিনি অধিনায়ক না থাকার পরেও দলকে যেভাবে ইনপুট দিচ্ছেন, দলের প্রয়োজনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পাশে দাঁড়াচ্ছেন, সেটা প্রশংসার যোগ্য। এবং সাইফকে তো অবশ্যই ধন্যবাদ
প্রাপ্য। এবং তিনি 2 ওভারে মাত্র 9 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন। যে ধরনের বলগুলো করেছেন প্রত্যেকটাই লেন্থ বল, ব্যাটারদের কোনো রকমের রুম দেননি, কোনো স্বাচ্ছন্দ্যে খেলতে দেননি, যে কারণে প্রথম 2টো বল ডট হয়েছে, পরের 2টো বলে সিঙ্গেল নিতে বাধ্য হয়েছেন। আর 5 নম্বর বলে তো বোল্ডই হয়ে গেলেন। এবং যে বলটা তিনি করেছেন সেটাও একটা লেন্থ বল ছিল, বলে গতি ছিল, বল স্কিড করিয়েছেন, কোনো ধরনের বলে বাউন্স করেননি, যে কারণে কিন্তু বোল্ড হয়েছে। এবং ওই ক্যাচ মিসটা না করলে, ক্যাচ মিসের জন্য আসলে সোহানকেও খুব বেশি দায় দেওয়ার নেই, অনেকটা দূর দৌড়ে গেছেন তিনি, সেই জায়গাটায় তাকে খুব বেশি দায় দেওয়ার নেই। তবে ক্যাচ মিস না হলে বাংলাদেশ জিতে যেত। এখন সুপার ওভার হয়েছে এবং নিশ্চয়ই দর্শকরা অনেক বেশি আনন্দিত হয়েছেন এমন ম্যাচে। যারা আসলে বাংলাদেশের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের জন্য কিন্তু দারুণ একটা ম্যাচ উপহার দিল বাংলাদেশ দল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তাসফিক পলক আপাতত বিদায় নিচ্ছি।